হাই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আজ আপনাদের নতুন কিছু একটা দেখাতে যাচ্ছি। তো আজকে হলো 24 ডিসেম্বর রবিবার। তো আজকে বাঙালিদের একটা ফেমাস মার্কেট আছে যেটা হলো এইচএল মার্কেট। তো আমরা ওখানে যাচ্ছি। ওখানে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওখানে বাঙালিদের যে যাবতীয় জিনিস, শাকসবজির থেকে নানান রকমের মাছ টাছ অনেক কিছু পাওয়া যায়। তো চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। যারা এর আশপাশে থাকেন তারা কিন্তু নিশ্চয় আসতে পারেন। চলুন আমাদের সাথে। আর দেখুন মাম্পি এখানে আছে। গুড মর্নিং এভরিওয়ান। চলেন আমরা এখন মার্কেট করতে যাচ্ছি সানডে। তো আমাদের সাথে থাকবেন, কী কী নিচ্ছি আর কি কি পাওয়া যাবে আপনাদেরকেও শেয়ার করব। এই হলো বন্ধুগণ এইচএল মার্কেটটা। এটা হলো মেন এন্ট্রেন্সটা, এটা হলো সামনের রাস্তাটা। পিছন দিকে ব্যাক সাইডে কিন্তু আরেকটা রাস্তা আছে যেটা আপনাদের ভিতরে গিয়ে আমরা দেখাবো। ওখানে কিন্তু আরেকটা রাস্তা কিন্তু আছে। যখন আমরা বাজার করে পিছন দিকে যাব তখন আপনাদের দেখাবো যে বাজারের এইখান থেকে এটা হলো প্রথম আপনার শুরু হবে। এটা হলো এন্ট্রেন্সটা, এটা হলো সামনের গেটটা। ঢুকতে কিন্তু আপনি এখানে প্রথমে কিন্তু ফলের মার্কেট দেখতে পারবেন। প্রথমে ঢুকতে বন্ধুগণ আপনারা এখানে পত্রিকা থেকে নিয়ে বাঙালি পঞ্জিকা সব কিছু পাবেন। সকালে খাওয়া দাওয়ার জন্য কচুরি থেকে নিয়ে পুরি সব কিছু পাওয়া যাবে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে জল সিঙ্গারা, যেটা সচরাচর ব্যাঙ্গালোরে কিন্তু দেখা যায় না। এটা এই এইচএল মার্কেটে এসে আমরা প্রথমে ব্যাঙ্গালোর দেখতে পেরেছি। দেখুন কি সুন্দর সবজিগুলো। চলুন আর একটু আগের দিকে যাই, দেখা যাক আর কি কি পাওয়া যায়। 40 টাকা করে বলছে। দেখুন এখানের মধ্যে এঁচো আছে, এখানের মধ্যে এঁচো পাওয়া যায়। তারপরে মিষ্টি কুমড়োর ডুগো আছে এখানে। বাজারটার একটা বিশেষজ্ঞ হলো যে যেটা আমরা দেখেছি যে আপনারা দেশের বাড়িতে যে শাকসবজিগুলো পান সচরাচর এই ব্যাঙ্গালোরে কিন্তু পাওয়া যায় না। এইচএল মার্কেটে এসে কিন্তু আমরা এটা দেখতে পেরেছি। এটা আপনারা আসলে আপনারাও দেখতে পাবেন। এখানে আমরা লতি পেয়েছি। চলুন জিগায় কত করে পাই লতি এখানের মধ্যে। 40 रुपया पाव है क्या? ठीक है, पाव किलो दे देना। দেখলেন এখানের মধ্যে 160 টাকা করে কিলো, 40 টাকা হলো মানে পুরো। তো আমরা এক পোয়া নিচ্ছি। এটা আমাদের এরিয়াতে পাওয়া যায় না, তো এখানে পাওয়া যায়। বাজারটা দেখে মনে হচ্ছিল জানি আমরা নিজের গ্রামে এসে পড়েছি নাকি। সত্যি এখানে হাট বাজারটা যে লাগানো না, এখানে ব্যাঙ্গালোরের বাজারের মতো না। এইচএল মার্কেটটা কিন্তু একদম আমাদের দেশের বাড়ির মতো। তাই আমাদের খুবই ভালো লাগছিল এখানে এসে। ওখানে 40 টাকা পাও কিলো বলো, আর এখানে দেখি 30 টাকা দেখি। ওখানে 160 টাকা আর এখানে 120 টাকা। তো আমরা আবার পাও কিলো নিয়ে নিচ্ছি, এক পোয়ার মতো। বন্ধুগণ, বাজারের গেটের পিছনে কিন্তু এখানে একটা মাছ বাজার আছে। এই মাছ বাজারে আসলে কিন্তু আপনারা কিন্তু কলকাতার মাছ বাজার আর মিস করবেন না। বলে না যেখানে মাছ বাজার থাকবে আর বাঙালি থাকবে না, এটা হতেই পারে না। এখানে আসলে পরে দেখবেন যে কত বাঙালি আছে। আর সবাই কিন্তু স্পেশালি যখন রবিবার হয় তখন কিন্তু প্রচুর মানুষজন এখানে আসে। তো আমরাও কিছু মাছ নিয়েছি যেটা আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এরকমই মাছ কিন্তু আমরা একবার দেখতে পেয়েছিলাম বানারঘাটাতে একটা বাঙালি দোকান আছে, যেটা আপনারা পরে দেখাবো একটা ব্লগে কোন সময় যদি যায়। খুবই মাছগুলো কিন্তু ফ্রেশ। আর শুনেছি এই মাছগুলো বলে কলকাতা থেকে ট্রান্সপোর্ট হয়ে এখানে আসে। তো মাছগুলো খুবই ফ্রেশ ছিল। তো যখন আমরা এখানে আসছি তখন আমরা দেখে তো খুবই ভালো লেগেছে। এটা হলো পিছন দিকে একটা গেট। যারা পিছন দিকে গেট থেকে আসতে চান এদিক থেকে আসতে পারবেন। আর যেটা এন্ট্রেন্সে আপনাদের দেখিয়েছি ওটা হলো সামনের গেটটা। এই চলে দুল পেয়েছি এখানের মধ্যে 60 টাকা করে কিলো বলছে এখানে। তারপরে আপনার হলো এই কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এই যে খুব ঝাল কিন্তু হয় কাঁচা লঙ্কাগুলো। এগুলো কিন্তু আপনার এখানের মধ্যে 40 টাকা করে, মানে আপনার 160 টাকা কিলো। তো আমরা এক পো নিয়েছি। খুবই স্মেলটা খুবই সুন্দর। জিগে নাও কত করে এটা? এটা কি শাক? শস্য শাক। জিগে নাও কত করে আঙ্কাল? 40 rupees ಅಂಕಲ್ ಎಷ್ಟು ಇದು? ಎಲ್ಲ 40 ರೂಪಾಯಿ। এটা কি? আচ্ছা আচ্ছা, পাট শাক নাকি?
নানা রকমের শাক দিকে পাওয়া যায় এখানের মধ্যে, লাই শাক লাই থেকে শাক ধরে আছে। এই যে এখানের মধ্যে এটাও তো লাই শাক। না না, এটা এটা লাল শাক, এটা লাই শাক ওইটা। আচ্ছা লাই শাক না ওখানের মধ্যে, ঠিক আছে নিয়ে নাও একটা কিছু। কত করে বলছে এটা? 10 রুপিয়া আন্টি। দেখতে পাচ্ছেন বকফুল এখানে হলো 10 টাকা করে এক পিস। কটা নিয়েছো বকফুল? তো 5টা হলো 50 টাকা না, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর করে পিস করে দিচ্ছে। অনেক সুন্দরভাবে পিচ করে দিচ্ছে। এখানে হলো 120 টাকা করে এঁচো। আপনার কিন্তু পরিষ্কার করার দরকার নেই, সব কিন্তু এখানে পরিষ্কার পিসভাবে পিস হলে পিস করে দিবে। পিস করে দিচ্ছে, খুব সুন্দর করে করে দিচ্ছে। দেখুন কি সুন্দরভাবে কেটে দিচ্ছে, নয়তো বাড়িতে গিয়ে নিয়ে কাটতে হলে আরেক কষ্ট। অসুবিধা হ্যাঁ না, অসুবিধা না, হ্যাঁ অসুবিধা তো এখানে ক্লিন করে দিচ্ছে, তো ভালোই বানাতে তার সুবিধা হবে। তো এখানের মধ্যে মানে বড়ি পাওয়া যায় নাকি? শিলপাঠা বড়ি, আচ্ছা বটি দাও আছে এখানের মধ্যে, কত সুন্দর দেখি এটা মসুর ডালে বড়ি, মসুর ডালে বড়ি না, তার জন্য সব রকমের বড়ি আছে। অনেক দিন পরে হাঁসের ডিম পাওয়া গেছে। এখানে হলো 100 টাকা করে 60টা ডিম। তারপরে আপনি এখানের মধ্যে দেখেন লোকাল ডিমও পেয়ে যাবেন, লোকাল ডিমও পাওয়া যাবে এখানের মধ্যে। এখানে হলো 100 টাকার ভিতরে 60টা হাঁসের ডিম দিচ্ছে। তো আমরা হাঁসের ডিম নিয়েছি আর সাথে লোকাল ডিমটা নিয়েছি, তো 200 টাকার ভিতরে 100 টাকার ভিতরে 1 ডজন দিচ্ছে এখানের মধ্যে। আজকের বাজারটা হয়ে গেছে এইচএল মার্কেটে। চলুন এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখাবো। এখানে এত ভালোভাবে দেখাতে পারছি না আপনাদের, তো বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা কি কি জিনিসপত্র নিয়েছি আর বাজার থেকে। ঠিক আছে চলুন আমাদের সাথে। খুব খুশি, সকাল সকাল উঠে একদম হাই বলে দাও, এদিকে দেখি হাই বলে দাও, এদিকে দেখে বাবাকে দেখে হাই বলে। বন্ধুগণ এই ইডলি চাটনি আর সাম্বর নিয়ে আসছি, তো সকালে ব্রেকফাস্ট আমাদের এটাই হবে। ব্রেকফাস্টও করে যাইনি, সকালবেলা চলে গেছিলাম। তো আসার পথে তো ইডলি সাম্বার আর চাটনি নিয়ে আসছি। কি খাবো ভেবেছি, তো ব্রেকফাস্ট তো সাউথ ইন্ডিয়ানই খেয়ে নিই, ভাল লাগে এটাই। আর সিম্পল, এখন তো কিছু স্পেশাল হবেই, তো তার জন্য। তো বন্ধুগণ বাজার থেকে জাস্ট মাত্র পৌঁছলাম, চলুন আপনাদের দেখাচ্ছি। ওখানে আমরা তো ঠিকভাবে দেখাতে পারিনি, তো এখন বাড়িতে আসার পরে এখন দেখাবো যে আমরা কি কি জিনিস বাজার থেকে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, কি পেয়ে গেছি। আপনারা চিনেন কিনা আমি জানি না, এটা আমাদের ওখানে কিন্তু বকফুল বলে। এই দেখেন বকফুল। তো আমি এটা দেখে এত খুশি হয়ে গেছি না, বড়া খেতে খুবই ভালো লাগে। তো বেসন দিয়ে একটু চালের গুঁড়া দিয়ে বানাতে হয়, তো আমি আজকে ভাবছি এটা বানাবো। তো দেখেন এটা পেয়ে আমার মনটা বহুত খুশি হয়ে গেছে কিন্তু। তারপরে এই যে মূলো, তারপরে ওর সাথে শাক ছিল, নিয়ে এসেছি। খুব ফ্রেশ, ওখানে কিন্তু সবজিগুলোর দাম হতে পারে এটা, কিন্তু ফ্রেশ পাওয়া যায়। আর এখানে যে সামনে পাওয়া যায় না, ওখানে যে আমাদের ওখানে মানে আসামে যে সবজিগুলো দেখি আমরা, এখানে তো মানে ফট করে দেখা যায় না, আর দেখাই বলতে গেলে পাওয়াই যায় না। তো ওখানে যে আমি দেখে খুব মানে সারপ্রাইজ হয়ে গেছি, অনেক কিছু পাওয়া যায়, খুব খুশি লাগলো। অনেক রকমের শাক, কলমি শাক, লাল শাক, তারপরে মূলো শাক, পাট শাক, অনেক রকমের শাক ছিল। তো মানে ওখানে যে পাওয়া যাচ্ছে খুবই ভাল লাগছে এত দেখে। তারপরে এই যে কাঠল, এই সিজনে যে কাঠল পাওয়া যাবে এটা তো খুবই মানে সারপ্রাইজ একটা কথা। তো ভাবছি চিংড়ি মাছ এনেছি আর টুনা ফিশ এনেছি, তো চিংড়ি মাছ দিয়ে ভাবছি এটাই বানাবো কালকে আমি। তো খুবই মানে আমি কোনোদিন বানাই নেই এঁচোড় চিংড়ি, তো কালকে ট্রাই করে দেখবো। তো দেখি আপনাদের সাথে শেয়ার করে দেখবো। আর একটা কথা, আমি তো এখানে কাট করে পরিষ্কার করে কাটতে পারি না, তো ওখানে একটা ভালো কথা, সুন্দর করে কেটে দিয়েছে। আর যেমন আপনারা বলবেন এমন করে পিস করে দিবে আপনাদেরকে, জিজ্ঞেস করে ছোট লাগবে বড় লাগবে, তা কেটে পরিষ্কার করে দিয়েছে দেখেন।
আর ওখানে দেখেন লঙ্কা, ওখানে আমাদের ওখানে পাওয়া যায়, দেখুন কত সুন্দর লঙ্কাগুলি পেয়ে গেছি, তো নিয়ে এসেছি। আর লতি, এই দেখেন লতি পেয়ে গেছি। দুই জায়গায় কিন্তু ডিফারেন্ট ছিল দামে, এক জায়গায় 40 টাকা করে পাও কিলো ছিল, আর এক জায়গায় 30 টাকা ছিল। তো আমি দুটো জায়গায় দেখছি, এক জায়গায় যখন কম পেয়েছি আমি তো ওখান থেকে আবার নিয়ে নিয়েছি। আর এটা কি বলে জানি না, আমাদের ওখানে ভোল, ধুন্দ্রু এগুলি বলে, তো চিচিঙ্গা এটা, তো এটাও নিয়ে এসে গেছি। এটা কোনোদিন আনি নেই, তো আমি বানাই নেই, তো দেখবো কেমন হয়। আমি তো শুনেছি, খেয়েছি কিন্তু ভালো হয়, তো ওটাই আর দেখ। আর ফ্রেশ ফুলকপি পেয়ে গেছি, তো ওটাও নিয়ে, এখানে পাওয়া যায় কিন্তু ওখানে ফ্রেশ দেখেছি, তো নিয়ে আসছি এখানে। তো আপনারাও যেতে পারেন, খুব ভালো লাগবে, অনেক অনেক রকমের সবজি দেখতে পারবেন, নিতে পারবেন পছন্দ মতন। একটু দাম হয়, কিন্তু দাম তো হবেই, এত দূর থেকে যখন আসে, তো আর জন্য দামটা হয়, কিন্তু আমাদের ওখানের মতন ফ্রেশ পাবে, কিন্তু এটা গ্যারান্টি। এটা আমাদের কি আছে বলেন তো সবাই? খুব সুন্দর দুটা জিনিস আছে, তো দেখাচ্ছি আপনাদেরকে। কাছে আসো, কাছে আসো, দেখো এটাকে বলে নাটি, লোকাল ডিম, লোকাল ডিম, নাটি ডিম, লোকাল ডিম। এটা নিয়ে আসছি, তো পেয়েছি, এখানে তো লোকালটা তো পাওয়া যায় না, তো ওখানে যখন দেখেছি তো নিয়ে আসছি। তো আর একটা জিনিস দেখেন, এই দেখেন, এটা হাঁসের ডিম, ডাক, দেখেন ডিমটা কত বড় বড়। এটা এখানে যে পেয়ে গেছি খুশি হয়ে গেছে, তার জন্য বলছে নিবই নিব। তো এটা যে হাঁসের ডিম, তো একদিন বানাবো এটা, তো এখন মনটা খুশি হয়ে গেছে। হ্যাঁ, কত বড় বড় ডিম। হাঁসের ডিমটা আপনাদেরকে দামটা বলে দিচ্ছি, তো আপনারা নিতে পারেন, কেউ জালে ওখানে। তো হাঁসের ডিমটা আছে 100 টাকা 6টা দিবে, আর লোকাল ডিমটা 100 টাকা 12টা। তো ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো। আমি তো হাঁসের ডিমটা চাই না, লোকাল ডিমটা খেয়েছি আগে, তো হাঁসের ডিমটা দেখবো কেমন লাগে। তো ওটা দেখেন কত সুন্দর লাগছে দেখে। এই হাঁসের ডিমগুলো দেখে কিন্তু আমরা অবাক হয়ে গেছি, এত বড় বড় ডিমগুলো। তো এটা মানে আগে আমি ছোট থাকতে মা আগে আমাদের কেমনভাবে বানাতো, সত্যি বলতে গেলে আগে ডিমটাকে কি করতো, আধো করে তারপরে ওটাকে মানে বেসন দিয়ে ফ্রাই করে তারপর ওটাকে আলু দিয়ে সবজি বানাতো। তো ইচ্ছা আছে ওরকমভাবে বানাবে মাম্পি, তো আপনাদেরও দেখাবো। ফ্রেন্ডস, বাজার থেকে এসে পর আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কি এনেছি। খুব ভালো লেগেছে বাজারে গিয়ে, যে জিনিস আমরা বাড়িতে মানে আসামে দেখি, এখানেও পেয়ে তারপর দেখে খুবই ভালো লেগেছে। তো কিছু কিছু জিনিস এনেছি, এমনি তো শনিবারে সব স্যাটারডেও মার্কেট সবজি বাজার করে নে, কিন্তু আমি ভাবছি ঘোরাও হয়ে যাবে, অনেক দিন হয়েছে যাইনি। আর কি কি এসেছে ঠান্ডার সবজি, তো ওইটাও দেখা হয়ে যাবে, আর আপনাদেরকে দেখাতে পারবো কি কি পাওয়া যায়। তো তার জন্য আমরা আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে গেছি। তো কি কি লাঞ্চে বানাইছি চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বক ফুল, ওই যে ফুলের বড়াটা করেছি, আর মূলো শাক করেছি, ভাতও আছে, সালাদ, তারপরে এই যে টুনা ফিশ এনেছিলাম, তো শস্য বাটা দিয়ে পোস্ত দিয়ে করেছি, আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে করেছি। তো আজকে দুপুরবেলা লাঞ্চ এটাই, দেখেন। আর কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। আমরা তো বাজার থেকে আসার পরে তো মানে ভাবতে পারি না যে মাম্পি এত কিছু বানাবে, এত কিছু বানিয়েছে। আর বাজারে যে আমরা একটা টুনা ফিশ কিনেছিলাম আর একটা চিংড়ি মাছ নিয়েছিলাম, ছোট চিংড়ি মাছগুলো। তো এখন আপনাকে মাম্পি দেখিয়েছে যে মানে কি কি বানিয়েছে। তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নেই, আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আমাদের চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, আর কেমন লেগেছে ভিডিওটা প্লিজ জানাবেন আমাদের। থ্যাংকস ফর ওয়াচিং।